হ্যালো ভিউয়ার্স, রানটাইম বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বরাবর মতো আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো আমার হাতে রয়েছে মূলত জনপ্রশাসন মন্ত্রণালয় এর অধীনে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের জানিয়ে রাখতে চাই, যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রথমেই দেখতে পাচ্ছি রয়েছে বিসিএস প্রশাসন একাডেমির রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো প্রথমে যে পদটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর। এর বেতন গ্রেড হচ্ছে 11তম গ্রেড, পদ সংখ্যা হচ্ছে একটি, এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যামপ্লিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর যে পদটি সেটি হচ্ছে ষাটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এর বেতন গ্রেড হচ্ছে 14তম গ্রেড, পদ সংখ্যা হচ্ছে একটি। তো এই পদটির জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, ষাটলিপিতে গতি ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে বা ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর যে পদটি সেটি হচ্ছে অভ্যর্থনাকারী। এর বেতন গ্রেড হচ্ছে 16তম গ্রেড, পদ সংখ্যা হচ্ছে একটি। তো এই পদটির জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার এমএস অফিস প্রোগ্রামে দক্ষতা থাকতে হবে। 4 নম্বর যে পদটি সেটি হচ্ছে অফিস সহায়ক। বেতন গ্রেড হচ্ছে 20তম গ্রেড, পদ সংখ্যা হচ্ছে 8টি। তো এই পদটির জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 5 নম্বর যে পদটি সেটি হচ্ছে ক্লাস অ্যাটেন্ডেন্ট। এর বেতন গ্রেড হচ্ছে 20তম গ্রেড, পদ সংখ্যা হচ্ছে 2টি। এর জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং প্রজেক্টর ও স্লাইড প্রজেক্টর চালনায় অভিজ্ঞতা ও কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। 6 নম্বর যে পদটি সেটি হচ্ছে বিনোদন কক্ষ অ্যাটেন্ডেন্ট। এর বেতন গ্রেড হচ্ছে 20তম গ্রেড, পদ সংখ্যা হচ্ছে একটি। এর জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং টেলিভিশন, ভিডিও ক্যামেরা, প্রজেক্টর, স্লাইড প্রজেক্টর চালনায় 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বর যে পদটি সেটি হচ্ছে মালি। এর জন্য বেতন গ্রেড হচ্ছে 20তম গ্রেড, পদ সংখ্যা হচ্ছে একটি। তো এর জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বা জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাগান রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তো পদগুলো দেখলাম 60টি ক্যাটাগরিতে বিভক্ত। তো এখন আমরা দেখতে পাচ্ছি এই নিয়োগ বিজ্ঞপ্তির জন্য আবেদনের বয়সসীমা হচ্ছে, মানে যে সকল প্রার্থীরা আবেদন করবেন তাদের বয়সসীমা হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। তারাই হচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চাইলে তাদের একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, সেই ওয়েবসাইটের লিঙ্কে প্রবেশ করে আপনারা আবেদনপত্রটি আবেদন করতে পারেন। সেই ওয়েবসাইটের লিঙ্কটি হচ্ছে bcsaa.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারেন। তো আবেদনপত্র ফর্ম পূরণ জমাদান শুরু হবে মূলত 15/7/2025 সকাল 7 ঘটিকা হইতে। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হচ্ছে 14/8/2025 বিকেল 5 ঘটিকা পর্যন্ত। তো আবেদনের 72 ঘন্টার মধ্যে অবশ্যই আপনারা পরীক্ষার ফি জমা দিয়ে থাকবেন এবং আবেদনের ক্ষেত্রে আপনাদের ফটো বা হচ্ছে গিয়ে আপনাদের যে সিগনেচার আছে সেই সিগনেচারের সাইজ কতটুকু হবে তাও এদিকে একটু দেওয়া আছে। আপনারা চাইলে ভিডিওটি একটু পজ করে দেখে নিতে পারেন। এবং আমরা আরো দেখতে পাচ্ছি যে পদগুলো দেখলাম কয়েকটি ক্যাটাগরিতে বিভক্ত এবং ক্যাটাগরি অনুসারে হচ্ছে আপনাদের আবেদন ফি প্রদান করতে হবে। তার মধ্যে হচ্ছে 1 নং পদের জন্য হচ্ছে 150 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ সহ 168 টাকা দিতে হবে। 2 থেকে 3 নং যে ক্রমিক পদগুলো রয়েছে তার জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ সর্বমোট 112 টাকা প্রদান করতে হবে। 4 থেকে 7 নং যে পদগুলো রয়েছে সেই পদগুলোর জন্য এবং সকল অনগ্রসর ব্যক্তিদের জন্য পরীক্ষার ফি হবে টেলিটক সার্ভিস চার্জ সহ 56 টাকা। তো অনধিক 72 ঘন্টার মধ্যে আপনার প্রদান করে নিয়োগ বিজ্ঞপ্তি বা চাকরির যে নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল সেই আবেদনপত্রটি সম্পন্ন করতে পারবেন। তো কিভাবে আপনারা টাকা জমা দিতে পারেন তার ওইদিকে একটি এসএমএস এর লিঙ্ক ডেমো দেওয়া আছে, আপনারা চাইলে একটু ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। তো আবেদন হয়ে থাকলে আপনারা যথাযথ সময়ে প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন। তো প্রবেশপত্র ডাউনলোডের জন্য যে ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করেছিলেন ঠিক সেই ওয়েবসাইটে প্রবেশ করে আবার ডাউনলোড করে নিতে পারবেন প্রবেশপত্রটি। তো সেটি হচ্ছে bcs.bcsa.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
তো এই ছিল মূলত বিসিএস প্রশাসন একাডেমি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা। তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন, এবং নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরো খবরাখবর পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।